তোরে না করি চাল বলে যাওয়ার কথা বিমানে আরে বংশে দেবো না রোহিণী দিতে জালাঞ্জলি আমার কথা বিমানে বেহুলা ভাসিয়া গেল ভাসতে ভাসতে সেই চাপাতলার ঘাটে আর মা আমার একটি শ্বেতকার রূপ ধারণ করে সেই চাপা গাছের ডালে বসে কা কা বাক্য চলে বলছে বেহুলা আমি এসেছি বেহুলা না চলি সেই চাপাতলার ঘাটে ভাসছে আর কাঁদছে বলছে মঙ্গল বিবাহ রাতে প্রভুকে আমার কাল সর্পে দংশন করেছে তাই প্রভুকে নিয়ে আমি গঙ্গার জলে ভাসতে ভাসতে চলেছি আর তুই আমার মাতা পিতা দর্শন হবে না আমার এই দুঃসংবাদকে দিয়ে আসলে তাই শ্বেতকাককে দেখে বলছিল শ্বেতকাক তুই যেতে পারবি তখন শ্বেতকাক বেহুলা নাচনির কথা শুনে শ্বেতকাকে বলে আমি যাইতে পারিব কলকলে কহি কথা গো বলিব আমি তো কাকা ছাড়া অন্য কোনো বলি জানি না তোমার মাতা পিতাকে আমি কেমন করে বোঝাবো জানি শ্বেতকাক আমার প্রভুকে এই অঙ্গটি বরণ করেছিলেন এই অঙ্গটি নিয়ে তুই যা এই অঙ্গটি নিয়ে মাথা অমলা বেঁধে আমার বুঝতে পারবে তাই শ্বেতকাক আমার সেই অঙ্গটি ঠোঁটে ধারণ করে উঠতে উঠতে চলেছে নিচুনে নগরে অমলা বেলিনীর ঘরে উঠোনে সেই অঙ্গটি ফেলে দিয়ে বলছে এই না নকার অঙ্গরি অমলা তুমি যে তোমার জামাটাকে বরণ করেছিলে সেই অঙ্গটি আজ আমি এনে দিয়েছি এই না নকার অঙ্গরি অমলা বেলিনী সেই ঘরের উঠোনে ঘোরাফেরা করতে করতে সেই অঙ্গটি দেখতে পেয়েছে আহা কত সুন্দর অঙ্গটি অঙ্গটি খুব চেনা চেনা মনে হচ্ছে খুব পরিচিত মনে হচ্ছে
আবার মনে মনে চিন্তা করছে বড় নয় অঙ্গরি দিলা বড় নয় অঙ্গরি দিলা জামাতার হাতে আর সেই অঙ্গরি কি মতে এলোয়া চম্বিতে তুই কিছু জানিস এই অঙ্গটি কোথা থেকে এলো তুই কিছু বলতে পারবি সে কাক আমার কাকা বাক্য চলে বলছে অমলা ওই অঙ্গটা আমি এনে দিয়েছি মঙ্গল বিবাহের রাতে বেহুলা নাচনি স্বামীকে কাল সর্পে দংশন করেছে তাই তোমার বেহুলা নাচনি প্রাণনাথের সঙ্গে ভাসতে ভাসতে সেই গাঙ্গুরির জলে ভাসতে ভাসতে চলে গেছে আর কেহ যদি থাকে তোমার লহ করি তোলে চাপাতলা ঘাট পার হয়ে সেই গদা ঘাটে ভাসছে তাই 1600 গদির খটঙ্গ গদারাজ বলছে কোথায় যাচ্ছ আমি কোথায় যাচ্ছি মঙ্গল বিবাহের রাতে প্রভুকে আমার কাল সর্পে যেতে হবে না সে আর যেতে হবে না না বড়টা ফেলে দিয়ে আমার ঘরকে চলে তোমার ঘরকে চলে যাবো তোমার ঘরকে গেলে আমার সুখে থাকবো সুখে নারী থাকবে না বাবা বাহ 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 গদারাজ তোমার তো বয়স অনেক হয়েছে বাবা 62 বছর 62 বছর বয়স হয়েছে আগে নিশ্চয় তুমি সংসার করেছো 4বার বিয়ে করেছি 4টা রানী নিশ্চয় তোমার গত হয়ে গেছে এখন জীবিত আছে তারা জীবিত আছে আমাকে নিয়ে হবে 5টি সুখে সংসার হবে তোমার ঘর কন্যা করা হবে না গদারাজ হবে না আমি মায়ের নাম জপ করে এই গঙ্গার জলে ভাসতে ভাসতে চলেছি সেই গদা ঘাট পার হয়ে কলার মন্দাসখানি বোয়ালিয়া দহে ভাসছে তাই দহে রাগো বোয়ালিয়া এবারে উঠিল ভাসিয়া আরে বেহুলা নাচনি গেল যোগ সেই পথ দিয়া শরীর দোলাই যেন অতি বড় মরা গন্ধ পায় কলার মন্দাসে ভাসে ঢেউ রহিললে আর হাঁটুর মালুই চাকি তখন রাগব গাল গিলে রাগব তুই আমার প্রভুর মালুই চাকি ভক্ষণ করলি বাবা যদি আমি সত্যি সত্যি মায়ের মতো দোষী হয়ে থাকি 12 মাসে 12 ব্রত যদি আমি পালন করে থাকি তাহলে তোকে আমি অভিশাপ দিয়ে যাচ্ছি এই বোয়ালিয়া দহর ছাড়া তুই অন্য কোনো জায়গা যেতে পারবি না বেহুলা নাচনি ভাসতে ভাসতে চলেছে সেই ত্রিবেণীর ঘাটে নেতুই ধোপানি 33 কোটি দেবতার বস্ত্রগুলি আজ ত্রিবেণীর ঘাটে কাছতে এসেছে ধনঞ্জয় মনোহরকে সঙ্গে নিয়ে কেমন ভাবে কাপড় কাচ্ছে আজ ত্রিবেণী এলো গাঙ্গে না দেবতার বস্ত্র যত ত্রিবেণী গাঙ্গে না দেবতার বস্ত্র যত ত্রিবেণী গাঙ্গে না দেবতার বস্ত্র যত ত্রিবেণী গাঙ্গে না দেবতার বস্ত্র যত পরম পবিত্র চিত্র পথে পরম পবিত্র চিত্র তারে যত মানা কর তবু সে না যায় ঘরে তারে যত মানা করে তবু সে না যায় ঘরে তারে যত মানা করে তবু সে না যায় ঘরে তারে যত মানা করে তবু সে না যায় ঘরে মারে সে নিঘাত চাপ
বর্তমান কালে মৃত্যু সঞ্জীবনী মন্ত্র পাঠ করে সেই ধনঞ্জয় মনোহরকে পুনর্জীবিত করে দেব সুরপুরে ফিরে যায়। বেহুলা নাচনি দেখছে এর পদ্ধতিটিকে জয়ী হলে আমার মনোবাসনা পূর্ণ হবে। পরদিন ধোপানি আবার কাপড় কাচতে এসেছে। বেহুলা নাচনি ডুবে ডুবে সেই ধোপানির পদ্ধতিটিকে জড়িয়ে ধরে ফিরে উঠেছে। বেহুলা নাচনি করজোরে কাঁদছে, বলছে মাসি গো, তুমি যে বস্ত্র কাচ্ছো আমাকে একখানি দাও না। বাছা, আমি 33 কোটি দেবতার বস্ত্র কাচ্ছি, যদি সুন্দর না হয় তাহলে দেবতাগণ অভিশাপ দেবে। বলছে মাসি একখানি দাও, যদি সুন্দর না হয় তাহলে আর আমি কাচবো না মাসি গো। এদিকে ধোপানি কাপড় কাচ্ছে, এদিকে বেহুলা নাচনি কাপড় কাচ্ছে। একখানি বস্ত্র দিয়েছে, সেটা হচ্ছে দেবাদিদেব মহাদেবের। কাপড় কেচেছে, আর এদিকে বেহুলা নাচনি কাপড় কেচেছে। কাপড় কেচে বেলা অবসান কালে বেহুলা নাচনিকে সঙ্গে নিয়ে সেই দেব সবাই চলেছে। বলছে বেহুলা, তুই দেব সবাই চললি, 33 কোটি দেবতার আসন নিজ নিজ সিংহাসনে বসে আছে। ঈশ্বরের আসনে দেবাদিদেব মহাদেব বসে আছেন, তার পদ্ধতিকে জড়িয়ে ধরবি তাহলে তোর মনোবাসনা পূর্ণ হবে। এই উপদেশ দিতে দিতে চলেছে। বেহুলা নাচনি দেব সবাই গিয়ে দেবাদিদেব মহাদেবের পদ্ধতিকে জড়িয়ে ধরেছে। বাবা বাবা, কাল তুমি বস্ত্র কেচেছো, খুব সুন্দর হয়েছে। তা তুমি কোনো নৃত্য জানো? যদি কোনো নৃত্য জেনে থাকো তাহলে একবার এই দেব সবাই নৃত্য করো। 33 কোটি দেবতারা সব নিজ নিজ সিংহাসনে বসে আছে। মৃদঙ্গ মন্দিরা বাজছে, খোল করতালি বাজছে, শঙ্খধ্বনি হচ্ছে, উলুধ্বনি হচ্ছে। সেই তালে তালে বেহুলা নাচনি নৃত্য করছে। কেমন ভাবে? দেবতা সব হাতে গিয়া মৃদঙ্গ মন্দির লইয়া নৃত্য করে বেহুলা নাচনি। দেবতা সব হাতে গিয়া মৃদঙ্গ মন্দির লইয়া নৃত্য করে বেহুলা নাচনি। তাতয়া তাতয়া ঘন বাজায়, আর খুদির কাঠে রকম মুখে গায়ে মিটিব। তাতয়া তাতয়া ঘন বাজায়, খুদির কাঠে রকম মুখে গায়ে মিটিব। তাতয়া তাতয়া ঘন বাজায়, একই পাশে থাকে না তো দেখে নিত অভিরত, ভালো নাচে বেহুলা নাচো। আমার আগে পাশে থাকে না তো দেখে নিত অভিরত, ভালো নাচে বেহুলা নাচো। মৃদঙ্গ মন্দিরা বাজছে, খোল করতালি বাজছে, সেই তালে তালে বেহুলা নাচনি নৃত্য করছে। ওরে আগুতে বাজতে দিয়া নাচে ঘোড়ো পাখি দিয়া, ভালো নাচে বেহুলা নাচো। আমার আগুতে বাজতে দিয়া নাচে ঘোড়ো পাখি দিয়া, ভালো নাচে বেহুলা নাচো। আগুতে বাজতে দিয়া নাচে ঘোড়ো পাখি দিয়া, ভালো নাচে বেহুলা নাচো। মুখে গায়ে মিষ্টি বল, তাতয়া তাতয়া ঘন বাজায়, খুদির কাঠে রকম মুখে গায়ে মিষ্টি বল, তাতয়া তাতয়া ঘন বাজায়। খুব সুন্দর নৃত্য হয়েছে। দেবাদিদেব মহাদেব বলেন খুব সুন্দর নৃত্য হয়েছে। তুমি কি বর চাও? যেই না বরের কথা বলেছে বেহুলা নাচনি কাঁদতে কাঁদতে বলছি,
ভোলা মহেশ্বর হর দিগম্বর ভোলা মহেশ্বর হর দিগম্বর ভোলা মহেশ্বর হর দিগম্বর ভোলা মহেশ্বর। আর যদি মোরে জিজ্ঞাসিলেন কেব ভোলা মহেশ্বর চাঁদ সদা করে হয় আমারও শ্বশুর ভোলা মহেশ্বর আর সনকা শাশুড়ি মোরে লক্ষ্মী ভোলা মহেশ্বর তার সঙ্গে বিবাহ হইল পূর্ণিমার রাতে ভোলা মহেশ্বর আর যত দেবতা যদি করো ভোলা মহেশ্বর তবে তো মরি প্রতি পায়ে প্রাণ দান ভোলা মহেশ্বর তবে তো মরি প্রতি পায়ে প্রাণ দান ভোলা মহেশ্বর হর দিগম্বর মহেশ্বর দিগম্বর মহেশ্বর। দেবাদিদেব মহাদেব দেখলেন এ তো মা পদ্মাবতীর কাজ, তাই অমরনগরে সিজুয়াশি করে মা পদ্মাবতী আছে। কার্তিককে পাঠালেন, গণেশকে পাঠালেন, নারদ মুনিকে পাঠালেন, আর সঙ্গে গেলেন নেতুই দেব সবাই নিয়ে এসেছে। আর মা আমার দেব সবাই উপস্থিত হয়েছে। বেহুলা নাচনি দেবাদিদেব মহাদেবের পদতলে বসে আছে। 33 কোটি দেবতারা সব বললেন, বেহুলা তুমি মায়ের পদ দুটিকে জড়িয়ে ধরে কাঁদো। 33 কোটি দেবতার অনুরোধে বেহুলা নাচনি মায়ের পদ দুটিকে জড়িয়ে ধরে কাঁদছে। 33 কোটি দেবতার অনুরোধে বললেন, মা পদ্মা তুমি আজ বেহুলার স্বামীকে ফিরিয়ে দাও। বেহুলা নাচনি করো জোরে কাঁদতে কাঁদতে বলছে, মা গো আমি কথা দিচ্ছি শ্বশুর সদাগর তোমার পূজা করবে, আমার স্বামীকে ফিরিয়ে দাও। তাই দেব সবাই মা আমার বেহুলার স্বামীকে ফিরিয়ে দিচ্ছে। লাগে তারি অস্থি খানি খানি জুড়ে আপনি তার হইল যে সুরে সুগঠন হইল তার সুগঠন মুক্তি তার অস্থি খানে খানে তার হইল যে সুতে সুগঠন হইল তার সুগঠন মুক্তি কি করো শিমুন্ডলী ধুকুরিয়া বঙ্ক মোর পুত্রে খাইয়াছে কাপিনীর ডঙ্ক বেজি বলে আয় বীর তোরে আমি
বেহুলা নাচুনি দেব সবাই তার প্রাণনাথকে ফিরে পেলেন। বেহুলা লক্ষিন্দর রাজ এই দেব সবাই যুগলে রইল। 33 কোটি দেবতা সব নিজ নিজ সিংহাসনে বসলেন। আমাদের এমনি থাকুক যুগ যুগল কেশরী, আমাদের এমনি থাকুক যুগ যুগল কেশরী, আমাদের এমনি থাকুক